টানা অতি ভারী বৃষ্টিতে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চাঁদগাঁও, বদ্দারহাট, মুরাদপুর, হালিশহর, পতেঙ্গা, ইপিজেড, কাঠগড়, আকমল আলী রোড, কাজিরহাট ও সুন্নিয়া মাদ্রাসা রোড সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমর সমান পানি জমে আছে। সড়ক তলিয়ে যাওয়ার যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। অফিস আদালত উপস্থিত ছিল তুলনামূলক কম। জলাবদ্ধতার কারণে বাসাবাড়ি, দোকানপাট পানি ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ব্যবসায়িক মালামাল। অনেকে জুতা হাতে নিয়ে পানির মধ্যে দিয়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা যায়। গণপরিবহনের সংকটে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ বেশি। প্রতি বছর বর্ষা এলে একই দুর্ভোগ পড়তে হয় নগরের বাসিন্দাদের। সকালে অফিসে বের হয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে। দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়েছে এবং ভারী বৃষ্টি হলে ব্যবসায় লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩30.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলিত মৌসুমে অন্যতম সর্বোচ্চ রেকর্ড। সক্রিয় মৌসুম বায়ুর কারণে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে এবং পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছেন, খাল ও নালা ড্রেন ব্যবস্থা পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। তবে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের কারণে পানি নামতে বিলম্ব হচ্ছে। এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়াও অপ্রয়োজনে বাইরে না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিপুল অর্থ ব্যয়ে জলাবদ্ধতা নিরসনের একাধিক পরিকল্পনা চলমান থাকলেও ভারী বৃষ্টি হলে পুরোপুরি দুর্ভোগে পড়ে নগরবাসী। আবহাওয়া পূর্বাভাস বলেছেন, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে চট্টগ্রামে ভারী দুর্ভোগ আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।